সবাই প্রবলেমে ব্যস্ত, আমরা শান্তিতে ক্লাস করি। ওখানে লেখা দেখিনি, আমি খেয়াল করিনি, লেখা ছিল হ্যাঁ নট অ্যালাউড। স্যার তো 15 মিনিট পাইনি, আন্দাজ আপনার এটা একটা মানুষ এক এক রকম, সবাই তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সব। আচ্ছা, ফার্স্ট অফ অল রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসিডিটিস ডিফারেন্স করতে বলেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসিডির মধ্যে যদি কোনো একটা প্রশ্ন করি কোনটা খারাপ, তাহলে আপনি কি বলবেন? কেন বেশি খারাপ? মাল্টি অর্গান এবং ভাইটাল অর্গানসগুলো ড্যামেজ হয়, এই জন্য এসিডি খারাপ। তাহলে যদি আমি ডিফারেন্সিয়েট করি যে একদম প্রথমে যদি দেখি যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট বা ভাইটাল অর্গান ইনভলভমেন্ট, ইট ইজ মোর কমন ইন আনকমন ইন এটা হলো একটা। তো অবশ্যই প্রগনোসিস এসিডিতে খারাপ হবে, এটা হলো মাল্টি অর্গান ইনভলভমেন্ট। দুই হচ্ছে বার্থোসাইড র্যাশ বা স্কিন র্যাশ, কোথায় থাকে? এসএলএ। জয়েন্ট ডিফর্মিটি কোথায় থাকে? এই তিনটা দিয়ে মেনলি আমরা আলাদা করি। মাল্টি অর্গান ইনভলভমেন্ট, স্কিন র্যাশ এসএলএতে থাকবে, আর ডিফর্মিটি হয়ে গেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা বলেই দিচ্ছি রিউমাটয়েড আর্থ্রাইটিসে এক্সট্রা আর্টিকুলার জিনিস কমই হবে, এসএলএর মতো তো হবে না। তো যদি হয়, কোন অর্গানটা বেশি ইনভলভ হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে? রিউমাটয়েড আর্থ্রাইটিসে হার্ট। হ্যাঁ, আপনারা তো শর্ট করেই ওয়াইফ আর শালীর মধ্যে কনফিউশন ক্রিয়েট করবেন। এখনো যে রিউমেটিক ফিভারে পড়ে আছে। হ্যাঁ, তা রিউমাটয়েড আর্থ্রাইটিস জিজ্ঞেস করছি, ফিভার তো বহুত আগে চলে গেছে। And that is DPL, ILD, হ্যাঁ? This is a lung disease. তাহলে রিউমাটয়েড এইভাবে প্রশ্ন হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে although extra articular involvement is rare, uncommon, বাট যদি হয় কোন অর্গানটা ইনভলভ হয়ে সমস্যা হয়, সেটা হচ্ছে লাং। এটা হচ্ছে লাং ডিজিজ, আইএলডি। তাহলে মেজর অর্গান ইনভলভমেন্ট এসিলিতে হয়, তাই না? এসিলিতে সাধারণত কোন কোন মেজর অর্গান বেশি ইনভলভ হয়? কিডনি আর ব্রেন, কিডনি আর সিএনএস। তাহলে ক্লিনিক্যালি এই তিনটা আমরা আলাদা করতে পারছি। হ্যাঁ, এই যে স্কিন র্যাশ, ডিফর্মিটি আর মেজর অর্গান মানে মাল্টি অর্গান ইনভলভমেন্ট দিয়ে। দেন ফিভার কোথায় থাকবে? এসিডি না রিউমাটয়েড? এসিডি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে কখন ফিভার থাকে এটা মনে রাখবেন। চারটা ক্লিনিক্যাল ডিফারেন্স দিলাম। এরপর আমরা অ্যান্টিবডিজ করতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের কি কি অ্যান্টিবডি পজিটিভ হবে? একটা হচ্ছে আরএফ ফ্যাক্টর, আর হচ্ছে অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি। আর এসিডিতে কোন কোন অ্যান্টিবডি পজিটিভ হবে? তো এই তো পার্থক্য মোটামুটি পারবেন না? এগুলো পারবেন, এগুলা বললে দেখলেই হবে। এটা লাং ডিজিজ, যে এগুলো বললাম। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি আপনার কাছে আসে, কি কি ইনভেস্টিগেশন করি আমরা? জি, অ্যান্টিবডিগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে আরএফ ফ্যাক্টর আর অ্যান্টি-সিসিপি, আর এসিডিতে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যান্টিবডি, অ্যান্টি ডিএস ডিএনএ অ্যান্টিবডি। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইনভেস্টিগেশন কি করি আমরা? ইয়েস, কমপ্লিট ব্লাড কাউন্ট, রিঅ্যাক্টিভ প্রোটিন এন্ড এক্স-রে অফ দ্য এফেক্টেড। ফাইনালি এই দুইটা অ্যান্টিবডি। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ট্রিটমেন্ট কি দিয়ে? জি, ইয়েস, ডিমার্স শুড বি স্টার্টেড আর্লি। কোন ডিমার্টটা ড্রাগ অফ চয়েস ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস? মেথোট্রেক্স। দেখেছেন কখনো মেথোট্রেক্সের দিতে? কিভাবে দেয়? শুধু এতটুকু মনে রাখেন, উইকলি দেয়। হ্যাঁ, উইকলি, সপ্তাহে একটা থাকে। আচ্ছা, এসিডি কিভাবে ট্রিট করবেন? কিভাবে?
জ্বর আসলে প্যারাসিটামল দিবেন এরকম। আচ্ছা, এসিলিতে মনে রাখবেন, এসিলিতে both steroids and DMARDs are used. এসিলিতে কি কি এসিলিতে খেয়াল রাখবেন যে DMARDs এবং স্টেরয়েড এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, তো সাধারণত এসিলিন ট্রিটমেন্টে কি কি DMARDs ইউজ হয়? Which is the drug of choice of acid? DMARD of choice. জানেন, এসিলিনটা মনে হয় খুব সুন্দর করে আপনাদের বলা হয়েছে। এসিলিতে সব পেশেন্টকে যেটা দিতেই হবে, মাইল্ড এসিডি, মডারেট এসিডি, সিভিয়ার এসিডি যেটাই হোক, ইউজুয়ালি মাইল্ড এসিডিতে যেটা দিতেই হবে সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। এটা দিতেই হবে, হাইড্রোক্সিক্লোরোকুইন আমাদের দিতেই হবে। আর যাদের সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট থাকবে, যাদের মেজর অর্গান ইনভলভমেন্ট থাকবে, তাদেরকে আমরা স্টেরয়েড এবং সাইক্লোফসফামাইড দিব। এসিলির ফার্স্ট লাইন ড্রাগ কি? হাইড্রোক্সিক্লোরোকুইন। যাদের ডিজিজটা সিভিয়ার হবে অথবা হাইড্রোক্সিক্লোরোকুইনে রেসপন্ড না করবে, তাদেরকে আমরা দিতে পারি স্টেরয়েড এবং সাইক্লোফসফামাইড। তাহলে সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট কি হবে? এক্সাম্পল দেন, কিডনি এন্ড সিএনএস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এগুলো হচ্ছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের একটা এক্সাম্পল। CNS is different type of CNS involvement के कारण there may be stroke, there may be meningitis, non-infective meningitis, there is seizure, there is headache, there is psychosis, anything. Even there is variety of lesions. এটা কি রকম কি নিয়ে প্রেজেন্ট করে? ইনফ্লেমেটরি লো ব্যাক পেইন। তার মানে এর ডেসক্রিপশনটা কি রকম? লো ব্যাক পেইন which increases with rest, improves with movement associated with significant morning stiffness. এক্সামিন করলে পাবেন স্যাক্রোআইলিয়াক টেন্ডারনেস। আমরা একটা টেস্ট করি, শোভার্স টেস্ট। এটা দিয়ে আমরা স্যাক্রোআইলিয়াক টেন্ডারনেস দেখি না। এটা দিয়ে আমরা কি দেখি? এটা দিয়ে দেখি আমরা লিমিটেশন অফ মুভমেন্ট, রেস্ট্রিকশন অফ স্পাইন মুভমেন্ট, লাম্বার স্পাইনে রেস্ট্রিকশন দিই। শোভার্স টেস্ট দিয়ে কিন্তু স্যাক্রোআইলিয়াক টেন্ডারনেস দেখা যায়। মনে থাকবে? ইনভেস্টিগেশন কি করবেন? শোভার্স দিয়ে আমরা দেখি whether there is restricted flexion of the lumbar spine. আচ্ছা, এখন বলুন যে ইনভেস্টিগেশন কি করবেন? কি ইনভেস্টিগেশন করবেন? এক্স-রে অফ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এইটা মনে রাখবেন। both sacroiliac joints obliquely. It's not X-ray pelvis, it's not X-ray lumbar spine, it is the X-ray of sacroiliac joints. সাথে আপনি কি করবেন? HLA B27, এটা নাম শুনেছেন না? HLA B27 পজিটিভ কি কি ডিজিজ আছে? দুটো ডিজিজ, একটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আরেকটা হচ্ছে মোর অর লেস এটা সবগুলো সেরোনেগেটিভ আর্থ্রাইটিসই পজিটিভ হতে পারে। ট্রিটমেন্ট কি অ্যাঙ্কাইলোজিং এর? ফার্স্ট অফ অল NSAIDs দিবেন, ড্রাগ অফ চয়েস হচ্ছে NSAIDs এন্ড এক্সারসাইজেস। কমন দুটো এক্সারসাইজের নাম বলেন যেগুলো ইজিলি অ্যাঙ্কাইলোজিং এ দেওয়া যায়। সুইমিং এন্ড সাইক্লিং। আচ্ছা, গাউট, গাউট
গাউটের প্রেজেন্টেশন কি হয় ইউজুয়ালি? Yes, acute monoarthritis involving the first metatarsophalangeal joint. গ্রেড টোটা ফুলে যায়, এই ফুলে যাওয়া গ্রেড টোটার নাম কি? পোডোগ্রাম। পোডোগ্রাম। আর অনেকদিন যাবত যার হাইপার ইউরিকেমিয়া থাকে তখন তার জয়েন্টের আশেপাশে কিছু ক্রিস্টাল সাদা সাদা পাউডারের মতো জমে, সেটাকে বলে টফাই। আর অ্যাকিউট সোলেন জয়েন্টটাকে বলি আমরা পোডোগ্রাম। এখন গাউটের কজ কি বলেন তো? হ্যাঁ, হাইপার ইউরিকেমিয়া কজ কি বলেন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কজ আননোন, সেটাকে বলা হয় প্রাইমারি গাউট। আর কিছু ক্ষেত্রে কজ পাওয়া যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি গাউট। এই কজগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, নাম্বার 2 হচ্ছে ড্রাগস, আচ্ছা মায়োলোপ্রলিফারেটিভ এন্ড লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, মানে যেরকম লিউকেমিয়া লিম্ফোমা গুলো আছে না, সেগুলো লিউকেমিয়া লিম্ফোমা, মানে যতগুলো মায়োলোপ্রলিফারেটিভ লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস গুলো আছে সেগুলো, মানে হেমাটোলজিক্যাল ভ্যারিয়েশন, সোজা কথা বলে দেন। হ্যাঁ, বাস ঝামেলা করে দেন। 3 নাম্বার হচ্ছে ড্রাগস। ড্রাগসের মধ্যে কোনটা সবচেয়ে কমন? পাইরিজিনামাইড, থায়াজাইডস এন্ড ক্লোরোজেস্টিন। কি এটা ঠিক না, আসলে প্রোটিন বেশি খেলে যে এটা হবে এরকম কথা না। প্রোটিনের মধ্যে কি ইউরিক অ্যাসিড থাকে? ওই থাকে। ইউরিক অ্যাসিড কি প্রোটিন মেটাবলিজম থেকে আসে? ইউরিক অ্যাসিড আসে নিউক্লিক অ্যাসিড থেকে। ইউরিক অ্যাসিড তো আসে নিউক্লিক অ্যাসিড থেকে। রেড মিট রেস্ট্রিক্ট টোটালি করে না, রিলেটিভলি করে। রেড মিটের মধ্যে আপনার নিউক্লিক অ্যাসিডের কন্টেন্ট একটু বেশি, দ্যাটস ওয়াই। রেড ডালের মধ্যে বেশি কন্টেন্ট ইউরিক অ্যাসিড হাই।